সুপ্রিয় দর্শক, স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মোট 17 জন উপদেষ্টা কাজ করছে। দেশের আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক সংকট মোকাবেলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমন দক্ষ বিশিষ্টজনদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আসল পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা কী, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কে কার থেকে বেশি এগিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুলের জন্ম 1966 সালের 12ই জানুয়ারি। তিনি বাংলাদেশের লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে অনার্স এবং 1987 সালে মাস্টার্স সম্পূর্ণ করেন। এরপর 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। নাম্বার 2, সৈয়দা রেজনা হাসান। সৈয়দা রেজনা হাসান শাহরিয়ারের একজন বাংলাদেশি আইনজীবী এবং পরিবেশবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। সৈয়দা রেজনা হাসান 1968 সালের 15ই জানুয়ারি হবিগঞ্জ জেলার নরপতি হাবেলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে তিনি আইন বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক এবং 1993 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1993 সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ অর্জন করেন। নাম্বার 3, ডক্টর সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সম্পূর্ণ করেন। এরপর ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 1969 সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1974 সালে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নাম্বার 4, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ হচ্ছেন একজন বাংলাদেশে আন্দোলন কর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি চলতি বছরের জুলাইয়ে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদের জন্ম 1998 সালের 14ই জুলাই কুমিল্লা মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তিনি ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও তিনি কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017 থেকে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাম্বার 5, নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম 1998 সালের ঢাকায়। বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। নাম্বার 6, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 7 জন ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথোয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। শহরে এসে তিনি লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। এরপর তিনি যখন চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে তিনি বিএ এবং 1961 সালে এমএ সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস 1975 সালে অধ্যাপক পদে উত্তীর্ণ হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের এ সকল উপদেষ্টাদের মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।